এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে স্টকস A, B, C are selling in the market for BDT 50, BDT 70 আর 85। ABC স্টকগুলো 50, 70 আর 85 টাকা পার শেয়ার হয়ে বিক্রি করা হচ্ছে, এখানে পার শেয়ার বলা আছে। এবার BIC কোম্পানি ক্রিয়েটেড আ মিউচুয়াল ফান্ডস উইথ স্টকস উইথ 3000 শেয়ার্স টু আ স্টক A। 3000 শেয়ার দিচ্ছে BIC কোম্পানি স্টক A কে, 2000 শেয়ার দিচ্ছে স্টক B কে এবং 5000 স্টক দিচ্ছে C কে। ক্রিয়েটিং দ্য ABC ফান্ড, BIC ব্যাংক বরোড 1 লাখ BDT ফ্রম আনাদার ব্যাংক। এই ফান্ডটা ABC ফান্ডটা তৈরি করার জন্য 1 লাখ টাকা নিল অন্য একটা ব্যাংক থেকে। এখন BIC কোম্পানি ওই 1 লাখ টাকার মধ্যে 20,000 টাকা অলরেডি ওই ব্যাংককে ব্যাক করে দিছে। এখন আমাদেরকে ফান্ড NAV ক্যালকুলেট করতে হবে। তো সেটার জন্য আমরা কী করবো, ফার্স্টে আমরা এরকম একটা টেবিল বানাবো। টেবিল বানানোর পর আমাদের কয়টা স্টক সেটা আগে লিখব। এখানে আমরা স্টকগুলো লিখবো। আমাদের স্টক কী কী? স্টক হচ্ছে আমাদের 3টা, A, B আর C। তাহলে এখানে আমি সিরিয়ালি A লিখলাম, B লিখলাম, C লিখলাম, ওকে। তারপর হচ্ছে আমাকে লিখতে হবে নাম্বার অফ শেয়ার্স। A কতগুলো শেয়ার পাইছে? A পাইছে হচ্ছে 3000টা শেয়ার, B পাইছে 2000টা শেয়ার এবং C পাইছে 5000টা শেয়ার। তাহলে এই নাম্বার অফ শেয়ার্স আমরা এখানে লিখে দিই। A পাইছে 3000, B 2000 এবং C হচ্ছে 5000 শেয়ার, ওকে। তারপর এবার আমরা লিখব মার্কেট প্রাইস কত পার শেয়ারের। MRP দিয়ে দিই, মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস কত? এর ছিল হচ্ছে 50, এই শুরুতেই কোশ্চেনে দেওয়া। A হচ্ছে 50, B হচ্ছে 70, C হচ্ছে 85, ওকে। এবার আমরা লিখব মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালুটা আমরা কীভাবে বের করব? একটা শেয়ারের দাম 50 টাকা, তাহলে 3000টা শেয়ারের দাম কত হবে? গুণ করে দিব, টোটাল মার্কেট ভ্যালুটা আমরা পেয়ে যাব। 50-এর সাথে 3000 গুণ করলে 1,50,000। তারপর 2000-এর সাথে 70 গুণ করলে 1,40,000। এরপর 85-র সাথে 5000 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4,25,000। এই ছিল আমাদের মার্কেট ভ্যালুটা। এখন হচ্ছে আমাদেরকে বের করতে হবে লায়াবিলিটিস কতটা কম হয়েছে। এটা কেন করতেছে? কারণ হচ্ছে অলরেডি সে কী করছে, BIC কোম্পানিটা 20,000 টাকা, 1 লাখ টাকা যেটা লোন নিছিল সেখান থেকে 20,000 টাকা অলরেডি দিয়ে দিছে। তাহলে লায়াবিলিটিস অ্যাগেনস্ট দ্য ফান্ড সেটা হচ্ছে 1 লাখ মাইনাস 20,000 অর্থাৎ 80,000। এরপর হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালুটা আমরা কীভাবে বের করব? প্রথমে আমরা এই 3টার টোটাল বের করব। 1,50,000 প্লাস 1,40,000 প্লাস 4,25,000 বিয়োগ 80,000। সেখানে আমাদের টোটালটা বের করে ফেললে আগে ভালো হতো। আমরা নিচে একটা প্যারা দিয়ে নিচে আরেকটা হচ্ছে রো ইনসার্ট করে এখানে টোটালগুলো লিখে রাখবো। এখানে টোটাল হচ্ছে 5, 6, 7, 9, 10। শেয়ার হচ্ছে 10,000 আর টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে 7,15,000। এই 7,15,000 আর কি এই 3টাকে যোগ করে, তো এই 7,15,000 থেকে আমি 80,000 বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমার কাছে নেট অ্যাসেট ভ্যালুটা থাকতেছে হচ্ছে 6,35,000। এবার বের করব নেট অ্যাসেট
ভ্যালু পার শেয়ার। এবার পার শেয়ারের প্রাইসটা কীভাবে বের করবো, যেটা আমার নেট অ্যাসেট ভ্যালু আছে সেটার সাথে আমি টোটাল যে আমার নাম্বার অফ শেয়ার্স হচ্ছে 10,000, সেটাকে ভাগ করে দেব। তাহলে 6,35,000 ডিভাইডেড বাই 10,000, তাহলে পাচ্ছি 63.50। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যখনই এই টাইপের কিছু আসবে, ক্যালকুলেট ফান্ড ন্যাভ বলবে, তখন আমরা এরকম একটা টেবিল বানাবো, সেম এই প্রসেসে আগায় যাব। আর কি থাকবে, আমাদের স্টক থাকবে, নাম্বার অফ শেয়ার্স থাকবে, এমআরপি থাকবে পার শেয়ারের, মার্কেট ভ্যালু থাকবে কি, দুইটাকে গুণ করে দেওয়া, এরপরে লায়াবিলিটিস কতটা কমলো, এরপরে নেট অ্যাসেট ভ্যালু, তারপরে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, এই কয়টা জিনিসই এখানে থাকবে।